আজ আমরা সময় ও কাজ চ্যাপ্টারের 56 থেকে শুরু করব। এখানে কি বলছে, 12 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে 30 দিনে একটি কাজ করতে পারে। কতজন লোক? তাহলে এখানে দেখো, জন আছে, ঘন্টা আছে, দিন আছে, ঠিক আছে, আর কাজ আছে। তাহলে 12 জন লোক 9 ঘন্টা, 12 জন লোক 9 ঘন্টা করে কাজ করলে 30 দিনে একটা কাজ করতে পারে। তারপরে কি বলেছে, কতজন লোক দৈনিক 5 ঘন্টা করে কাজ করলে 24 দিনে ওর 10 গুণ কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, therefore x equal to, দেখো আমরা জন চেয়েছি, তাহলে জনের সাথে সবার সম্পর্ক দেখবো। যদি ব্যস্ত হয় তাহলে যেমন আছে এমন লিখবো, আর যদি সরল হয় তাহলে উল্টে লিখবো। তাহলে 12 ইন্টু জনের সঙ্গে ঘন্টার, অর্থাৎ জনের সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক হয়, জন বাড়লে সময় কম লাগবে, তাহলে ব্যস্ত সম্পর্ক, তাহলে যেমন আছে এমনই বসবে। জনের সঙ্গে দিনেরও একই সম্পর্ক, ব্যস্ত, তাহলে যেমন আছে অমন বসবে। জন বাড়লে কাজ বেশি হবে, তাহলে সরল সম্পর্ক, তাহলে উল্টে লিখবো 10/1। তাহলে কত আসছে, 5 × 6 = 30, 12 × 2 = 24, 5 × 2 = 10, 5 × 6 = 30, 3 × 9 = 27, 270, 270 জন লাগবে। বিদার 57 কি বলছে, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে এবং 2 জন পুরুষ ও 9 জন মহিলা একটি কাজ 8 দিনে করে। কত দিনে 18 জন মহিলা ওই কাজটি করতে পারবে? তাহলে দেখো, 4টে পুরুষ মানে 4টে মেল এবং 6টা ফিমেল একদিন করবে এইটা, তাহলে 8 দিন করবে এত ইন্টু 8। আর পরে কি বলছে, 2 জন পুরুষ 9 জন মহিলা, 2 জন পুরুষ 9টা মহিলা একদিনে এত, তাহলে 8 দিনে করবে এত। তাহলে এটাও টোটাল কাজ, এটাও টোটাল কাজ, তাহলে সমান হবে 8 8 কেটে যাবে, তাহলে 4m + 6f = 2m + 2f আসছে না, 2m, এটা 9 হবে, 9 ছিল। ঠিক আছে, তাহলে এবার আমাদের এক পাশে নিয়ে আসলে 4m থেকে 2m বাদ দিলে 2m থাকবে, আর ওদিকে 9f থেকে 6f বাদ দিলে 3f, অর্থাৎ দুটো লোক সমান 3টে মহিলা। এটা পেয়ে গেছি আমরা। এবার কি বলছে, 18 জন মহিলা ওই কাজটা কতদিনে করবে। এবার আমরা কাজ করছি, মহিলা দিয়ে কাজ করব, মহিলা আর এদিকে দিন। তাহলে দেখো, প্রথমে কি বলেছিল, 4 জন পুরুষ ও 6 জন মহিলা 8 দিনে করে। 4 জন পুরুষ, তার 2 জন পুরুষ মানে 3টে মহিলা, আর তাহলে 4 জন পুরুষ মানে হবে 6টা মহিলা, 6টা মহিলা হয়ে গেল। আর ও 6 জন মহিলা, তাহলে আরো 6 জন মহিলা, তার মানে 12টা মহিলা করছে আমাদের 8 দিনে। আর লাস্টে কি বলেছে, 18 জন মহিলা কদিন লাগবে। তাহলে therefore x = 8 ইন্টু জনের সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক, তাহলে যেমন আজ তেমন বসবে। 6 × 2 = 12, 9 × 2 = 18, অর্থাৎ 6 × 8 = 48/9, 48/9। তাহলে কত আসবে, 5 × 9 = 45, 3 থাকে, 3/9 কাটাকাটি করলে 3 × 3, 3 × 9, 5 × 1 = 3, 5 × 1 = 3, বিদার। 58 কি বলছে, এ এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। ঠিক আছে, এ যে কাজটি 8 দিনে করে, বি সেই কাজটি কত দিনে করবে। তাহলে দেখো, এখানে বলেই দিয়েছে এর 2 দিনের কাজ বি এর 3 দিনের সমান, তাহলে এ 2 দিনে যা করে বি 3 দিনে তাই করে। আবার এ একা কদিনে করছে, এ একা 8 দিন করে, এ একা 8 দিনে করে, তাহলে বি একা কদিনে করবে। তাহলে এখানে কত দিয়ে গুণ করলাম, আমরা 4 দিয়ে গুণ করলাম, তাহলে এই পাশে আমরা 4 দিয়ে গুণ করবো,
অর্থাৎ 12। তাহলে এ যদি 2 দিনে করে, বি 3 দিনে করবে, তাহলে এ 8 দিনে করলে বি অবশ্যই 12 দিনে করবে, অর্থাৎ 4 দ্বিগুণ করলাম, তাহলে বি করবে 12 দিনে। বি তার উত্তর। 59 কি বলছে? 4 জন পুরুষ বা 8 জন মহিলা একটি কাজ 15 দিনে করতে পারে। 6 জন পুরুষ ও 12 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? তাহলে কি বলা আছে? 4 জন পুরুষ, 4 জন মেল সমান 8 জন মহিলা, এটা বলে দিয়েছে কিন্তু আমাদের, বা বলেছে তার মানে সমান। তাহলে একটা পুরুষ কত আসছে? 2টো মহিলা, এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা হয় এটা পুরুষে করবো, না হয় মহিলাতে করবো। তাহলে আমরা মহিলা দিয়ে করি কাজটা। মহিলা আর এদিকে দিন 4, তাহলে 8 জন, বা বলে আমার যে কোনো একটা নেবো আমরা। তাহলে 8 জন মহিলা করছে 15 দিনে। আর পরে কি বলছে? 6 জন পুরুষ, তার মানে একটা পুরুষ 2টো, তাহলে 6টা পুরুষ মানে 12টা মহিলা আসবে, প্লাস 6 জন পুরুষ ও 12টা মহিলা, তাহলে আরো 12টা মহিলা মানে 24টা মহিলা কত দিনে করবে? তাহলে x ইকুয়াল টু 15 ইন্টু, এটা নিশ্চয়ই জনের সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক, তাহলে যেমন আছে অমনই বসবে। 3 দিয়ে কাটবো, 3 5 15, 3 8 24, 8 8 কেটে গেল 5, অর্থাৎ 5 দিন লাগবে। সিধা। 60 কি বলছে? একজন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন বালক একটি কাজ 44 দিনে করতে পারে। একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক মিলিতভাবে ওই কাজটি কত দিনে করতে পারবে? তাহলে বা বলেছে, তার মানে কি? একজন পুরুষ মানে মেল, 2 জন বা মহিলা মানে ফিমেল সমান 3 জন বালক, এটা সমান। যেহেতু বা বলেছে তার মানে একটা পুরুষ মানে যা, 2টো মহিলাও তাই, 3টে বালকও তাই, তার মানে এটা হলো। এবার বলছে তাহলে আমরা যে কোনো একটাই কাজ করব, তাহলে আমরা বালকে কনভার্ট করে নিচ্ছি, বালক আর দিন। প্রথমে কত বলেছে? বা বলেছে, তার মানে যে কোনো একটা নিলেই হবে। 3 জন বালক 44 দিনে করছে। পরে বলছে একটা পুরুষ মানে 3টে বালক, তার বলেছে একটা মহিলা, 2টো মহিলা মানে 3টে বালক, তাহলে একটা মহিলা হবে 3/2 বালক, ঠিক আছে। প্লাস লাস্টে কি বলেছে? একটা বালক, তার মানে একটা বালক, তার মানে আমরা সবাইকে বালকে কনভার্ট করে নিয়েছি। তাহলে 3 আর 1 4, আর এই 1.5 মানে 5.5, মানে 11/2 আসবে এটা। আর কত দিনে করবে? তাহলে দেয়ারফর x ইকুয়াল টু আসছে 44 ইন্টু জনের সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক, তাহলে এটা যেমন আছে অমনি বসবে, 3/11/2, তার মানে 44 ইন্টু এই 2 ঘুরে উপরে যাবে, 3 ইন্টু 2/11, 4 11 44, 3 2 6, 4 6 24, 24 দিন লাগবে। বিদাত। 61 কি বলছে? 8 জন শ্রমিক 18 মিটার দীর্ঘ, 2 মিটার চড়া ও 15 মিটার উঁচু একটি দেওয়াল প্রতিদিন 9 ঘন্টা কাজ করে 10 দিনে গাঁথতে পারে। কতজন লোক প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করে 8 দিনে 32 মিটার দীর্ঘ, 3 মিটার চড়া, 9 মিটার উঁচু একটি দেওয়াল গাঁথতে পারবে? তাহলে এখানে কি কি দেওয়া আছে? দেখো, জোন জোন দেওয়া আছে। আর দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে কি? একটা কাজ হচ্ছে, মানে একটা কাজ করতে মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে আয়তন, আয়তন লিখবো আমরা, মানে কাজ, একটা কাজ হচ্ছে। আচ্ছা, ঘন্টা আছে, দিন আছে, ঠিক আছে। তার 8 জন লোক 18 মিটার দীর্ঘ, 2 মিটার চড়া, 12 মিটার উঁচু, তাহলে আয়তন কত হবে? দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, 18 ইন্টু 2 ইন্টু 12, ঠিক আছে। ঘন্টা কত বলেছে? ঘন্টা বলেছে 9 ঘন্টা করে কাজ করলে 10 দিন লাগে। পরে বলছে প্রতিদিন 3 ঘন্টা, 3 ঘন্টা করে কাজ করলে 8 দিনে 32 3 আর 9, 32 3 আর 9 এত, তার মানে আয়তন এটা হবে, কজন লাগবে? তাহলে দেয়ারফর x ইকুয়াল টু
8 ইন্টু জোন বাড়লে কাজও বেশি হবে, এটা কাজ যেহেতু তাহলে সরল সম্পর্ক তাহলে উল্টে লিখবো 32 ইন্টু 3 ইন্টু 9 বাই 18 ইন্টু 2 ইন্টু 12। জোন বাড়লে সময় কম লাগবে তাহলে এটা যেমন আছে অমনই বসবে, জোন বাড়লে সময় কম লাগবে তাহলে এটাও যেমন আছে অমনই বসবে। তাহলে এবার কাটাকুটি করবো আমরা। 3 3 9, 8 আর 8 কেটে যাচ্ছে, এদিকে 3 6 18, ঠিক আছে 3 দুগুনি 6, 3 3 9, 2 দিয়ে কাটলে 16 দুগুনি 32, আবার 2 দিয়ে কাটলে 8 দুগুনি 16, 4 দিয়ে যদি কাটি 4 দুগুনি 8, 3 4 12, 3 আর 3 কেটে যাবে, তাহলে থাকছে কি 2 3 আর 10, 3 দুগুনি 6, 6 10 60, 60 জন লাগবে।